আপনি কি কখনো নিজেকে একই কাজ বারবার করতে দেখেছেন, শুধু সেই কাজটি করার সামান্য আনন্দটুকুর জন্য? হতে পারে সেটা একটা ভিডিও গেমের স্কোর বাড়ানো, একটি নতুন সিরিজ দেখা অথবা প্রিয় খাবার খাওয়া। এই সব আচরণের পেছনে কাজ করে একটি ছোট কিন্তু শক্তিশালী রাসায়নিক। এর নাম ডোপামিন। ডোপামিন শুধু ভালো লাগার অনুভূতি দেয় না, এটি আমাদের শেখায়, আমাদের অনুপ্রাণিত করে, এমনকি জীবিত রাখতেও সাহায্য করে। কিন্তু এই হরমোনের অতিরিক্ততা আমাদের ঠেলে দিতে পারে আসক্তির দিকে। আজ আমরা এই রহস্যময় রাসায়নিকের ভেতরে ঢুকে জানব কিভাবে এটি আমাদের প্রতিদিনের চিন্তা, কাজ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। আমরা প্রায় ডোপামিনকে সুখ হরমোন বলি, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা একটি নিউরোট্রান্সমিটার। মানে এটা আমাদের মস্তিষ্কে নিউরনগুলোর মধ্যে বার্তা আদান প্রদান করে। মস্তিষ্কে একটি বিশেষ পথ আছে যাকে বলা হয় রিওয়ার্ড পাথওয়ে। এই পথটি সক্রিয় হয় যখন আমরা এমন কিছু করি যা আমাদের বেঁচে থাকা বা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, যেমন খাবার খাওয়া, শেখা বা সামাজিক সংযোগ। তখন মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে এবং বলে, ভালো করেছ, আবার করো। অনেকেই ডোপামিন এবং সেরোটোনিনকে এক মনে করেন, কিন্তু এদের মধ্যে একটি বড় পার্থক্য আছে। ডোপামিন আমাদের পুরস্কার বা আকাঙ্ক্ষা অনুভব করায়, আমরা কিছু পেতে চাই বলে কাজ করি। অন্যদিকে সেরোটোনিন আমাদের দেয় সন্তুষ্টি। যখন আমরা কিছু পেয়েছি তখন মনের শান্তি এনে দেয়। সহজ কথায়, ডোপামিন এগিয়ে যেতে বলে আর সেরোটোনিন থেমে মৃদু হাসতে বলে। ডোপামিন কেবল কোনো কাজ শেষ হবার পর রিলিজ হয় না, রিলিজ শুরু হয় প্রত্যাশা থেকেই। 1. প্রত্যাশা ও অনুপ্রেরণা। আপনি যখন আপনার প্রিয় খাবারটির কথা ভাবেন, সেই মুহূর্তেই ডোপামিন রিলিজ হতে শুরু করে। এই অনুভূতি আপনাকে সেই খাবারটি পেতে অনুপ্রাণিত করে। 2. নতুনত্ব ও কৌতূহল। মস্তিষ্ক নতুন জিনিসে দুর্বল। নতুন অভিজ্ঞতা, নতুন তথ্য এসবই ডোপামিনকে উদ্দীপিত করে। 3. লক্ষ্য অর্জন। একটি কঠিন কাজ শেষ করা, একটি নতুন দক্ষতা শেখা। এই মুহূর্তগুলোতে মস্তিষ্ক আপনাকে পুরস্কৃত করে ডোপামিন দিয়ে। 4. সামাজিক সংযোগ। অন্যের প্রশংসা পাওয়া বা সামাজিক স্বীকৃতি, এই সবেই রিলিজ হয় ডোপামিন। তাই আমরা অন্যের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করি। ডোপামিন আমাদের জীবনকে গঠন করে, কিন্তু এটি যখন অতিরিক্ত বা অস্বাভাবিক হারে রিলিজ হয় তখন এটি আমাদের ধ্বংস করতেও পারে। ডোপামিন টলারেন্স। যখন আমরা অতিরিক্ত গেম খেলি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা কোনো আসক্তিমূলক বস্তু গ্রহণ করি, মস্তিষ্কে কৃত্রিমভাবে ডোপামিন বেড়ে যায়। কিন্তু মস্তিষ্ক তখন সেটাকেই নতুন নরমাল ধরে। ফলে আগের মতো আনন্দ পেতে আরও বেশি স্টিমুলেশন লাগে। এভাবেই জন্ম নেয় আসক্তি। মানসিক স্বাস্থ্যের প্রভাব। বিজ্ঞান বলে অতিরিক্ত ডোপামিন স্কিজোফ্রেনিয়ার সাথে আর ডোপামিনের ঘাটতি বিষণ্ণতা ও এডিএইচডির মতো সমস্যার সাথে যুক্ত। ভালো খবর হলো, আপনি চাইলে ডোপামিনকে আপনার পক্ষে কাজে লাগাতে পারেন। 1. শরীর চর্চা করুন। নিয়মিত এক্সারসাইজ মস্তিষ্কে প্রাকৃতিকভাবে ডোপামিন বাড়ায়। 2. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। ছোট টাস্ক শেষ করলে মস্তিষ্ক আনন্দ পায়, এটা আপনাকে ধাপে ধাপে সামনে এগিয়ে নিয়ে যায়। 3. নতুন কিছু শিখুন। নতুন শখ, দক্ষতা বা বই পড়া মস্তিষ্কে নতুনত্ব আনবে, ডোপামিন রিলিজ করাবে। 4. স্বাস্থ্যকর খাবার খান। চিনি বা প্রসেসড খাবার এড়িয়ে চলুন। প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি ডোপামিন উৎপাদনে সাহায্য করে। ডোপামিন আমাদের একদিকে মোটিভেশন দেয়, আর একদিকে টেনে নিয়ে যেতে পারে আসক্তির গহ্বরে। আপনার মস্তিষ্ককে বেছে নিতে দিন স্বাস্থ্যকর আনন্দ নাকি অন্ধ আসক্তি। ডোপামিনকে নিয়ন্ত্রণ মানেই নিজেকে নিয়ন্ত্রণ করা। আজই একটি ভালো অভ্যাস গড়ে তুলুন, আপনার ভবিষ্যৎ নিজেই আপনাকে পুরস্কৃত করবে।